আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি এখন রয়েছি চাঁপাইনবাবগঞ্জের দ্বিতীয় মহানন্দা সেতুর পাশেই। আমরা এখানে দেখতে পেয়েছি যে একটা শফিউর রহমান আইডিয়াল কলেজ, তারা আসলে আন্দোলন করছে। আন্দোলন বলা যায় যে জাতীয়করণের জন্য। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে শিক্ষক এবং শিক্ষার্থীরা তারা রয়েছে। আসলে তাদের কাছ থেকে আমরা একটু জানতে চাইবো যে কেন তারা এই এই কলেজটি আসলে জাতীয়করণ চাচ্ছে আর কি। তো আসলে কি নাম আপনার? আমার নাম ফাহারিয়া বাসার বর্ণা। আচ্ছা, আপনি কোন ক্লাসে পড়েন? আমি এবার ইন্টার ফার্স্ট ইয়ার। ইন্টার ফার্স্ট ইয়ার। আসলে আপনার এখানে কি জন্য এসেছেন, একটু মূলত দাবিটা কি? আমাদের মূলত দাবি হচ্ছে শফিউর রহমান আইডিয়াল কলেজটিকে সরকারি করার জন্য। কারণ আমাদের ইউনিয়নে হচ্ছে একটিও সরকারি কলেজ নাই। যেমন আমি হচ্ছে যে এসএসসি পাস করার পরে আমাকে যেমন বাইরে যেতে হয়েছে, তো আমার অনেক ব্যয়বহুল হয়, আমার বাবা মার অনেক ব্যয়বহুল হয়। তো আমি চাইছি যে আমার আশেপাশে যারা তাদের অনেকের তো আমার না হলে সম্ভব হয়েছে, তাই আমি বাইরে গিয়েছি, কিন্তু অনেকের তো সেরকম পারবে না। তো হচ্ছে আমি চাই যেন এই কলেজটি সরকারি হোক, যেন আমার প্রতিবেশীরা হচ্ছে সরকারি কলেজে পড়ার সুযোগ পায়। তো দর্শক, আমরা আসলে জানছিলাম যে এই অনেক সরকারি কিন্তু বলেছে যে গ্রামকে আসলে তারা শহর বানাবে। আসলে একটা বিষয় যে যারা আসলে গ্রামে পড়ে, আর চাঁপাইনবাবগঞ্জের কিন্তু 8টি ইউনিয়ন কিন্তু প্রত্যন্ত অঞ্চলে যারা নদী ভাঙনের নদী ভাঙন অথবা পদ্মা ভাঙনে কিন্তু কবলিত হয়ে থাকে। আসলে তারা যেটি চাচ্ছে যে এখান থেকে কিন্তু প্রায় শহর কিন্তু অনেক দূরে, তারা কিন্তু চাচ্ছে যে তারা এখানে যদি একটা সরকারি অথবা একটা ভালো কলেজ কিন্তু তৈরি হয়, তারা আসলে শহরের দিকে কিন্তু তারা যেতে হবে না, অর্থাৎ এখানেই তাদের শিক্ষার কিন্তু উন্নত ঘটবে বলে কিন্তু তারা কিন্তু জানাচ্ছে।